আমাদের না প্রচণ্ড সহ্য শক্তি, আমাদের সব কিছুই সয়ে যায় এবং সয়ে যেতে যেতে আমাদের এরকম একটা অবস্থা হয় যে আমরা সব কিছুর সাথেই আপোষ করে নিই। সেটা আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হোক, সেটা আমার ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবনই কেন না হোক, এরকমই কিন্তু অবস্থা। আপনারা বলবেন যে হঠাৎ করে ভিডিওতে এসেই হুট করে এই কথাটাই আমি কেন বললাম। এই জন্য বললাম যে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং আমরা প্রত্যেকটা জিনিসকেই সয়ে নিতে পারি। যেরকমটা আমরা আমাদের ব্যবসার তাগিদে অনেক রিটেলার বানিয়েছি, অনেকে আমরা রিটেলার হয়েছি, আমরা কাজ করেছি, কোম্পানি আমাদেরকে দিয়ে কাজ করিয়েছে, কোম্পানি আমাদেরকে দিয়ে আইডি বানিয়েছে, আপনারা আইডি আমাদের থেকে নিয়েছেন, আপনারা কাজ করছিলেন এবং আমরা কাজ করছিলাম। তারপর কোম্পানি প্রচুর পরিমাণে মার্কেটে এমএটিএম ডিস্ট্রিবিউট করে এবং এমএটিএম ডিস্ট্রিবিউট করে তার বিজনেস ক্যাপাবিলিটিকে বাড়ায়, আপনাদের ব্যবসাতে গ্রোথ আনে এবং তারপরে তাদের খেলা শুরু। দেন তারপর তারা বিভিন্ন ডিস্ট্রিবিউটর মানে সাব ডিস্ট্রিবিউটর থেকে প্রথমে তারা আইডি স্ন্যাচিং শুরু করে, দেন তারপর ডিস্ট্রিবিউটরকে স্ন্যাচিং করা শুরু করে, তারপর তারা শুরু করে ডি ম্যাপিং। আপনি বিলিং করুন, 100 আইডি ম্যাপিং করছে, নেক্সট মান্থ আবার কেটে দিচ্ছে, তারপর শুরু হয় ডি ম্যাপিং এবং এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে টিডিএস চিটিং। এতে করে আপনার কী লস হচ্ছে? আপনার কিন্তু সর্বনাশ করা হচ্ছে। আপনাকে এক প্রকার গভর্নমেন্টের ঘরে আপনাকে এক প্রকার বাটপার বানানোর প্রচেষ্টা এই মুহূর্তে চলছে। মার্কেটে আপনি যতগুলো কোম্পানি দেখবেন, যাদেরকে আপনি ব্র্যান্ডেড কোম্পানি হিসেবে অভিহিত করেন, প্রত্যেকটা কোম্পানি দেখবেন যখন আপনি এইপিএসে ট্রানজ্যাকশন করছেন, যখন আপনি এমএটিএম ট্রানজ্যাকশন করছেন, যখন আপনি ডিএমটি করছেন, তখন আপনার কমিশন আসছে এবং সেই কমিশন থেকে 5% টিডিএস হিসেবে কেটে নিচ্ছে। যদিও সেই টাকাটা বিভিন্ন কোম্পানির ঘরে 1 থেকে 3 মাস পর্যন্ত থাকে এবং সেই টাকাটাকে তারা ব্যবসায়িক খাতে ব্যবহার করে। সেই এনজয়টাকে আমরা এনজয়মেন্ট বলতে পারি না, সেটাকে বলতে পারি একটা বিজনেস পলিসি। সেটা কখনো চিটিং হতে পারে না। কোম্পানিদের কাজ হলো এই যে টিডিএস কাটা হয়েছে, ট্যাক্স ডিডাকশন ফ্রম সোর্স, মানে আমার প্রফিট থেকে যে 5% টিডিএস কাটা হয়েছে, সেই কথা হচ্ছে সেই টাকাটাকে ইনকাম ট্যাক্সের ঘরে প্রতি মাসে জমা করতে হবে। প্রতি মাসে যদি জমা করতে না পারে কোনো কোম্পানি, তাহলে সে প্রতি কোয়ার্টারে সেই টাকাটাকে টিডিএসের ঘরে মানে ইনকাম ট্যাক্সের ঘরে অ্যাজ এ টিডিএস জমা করবে। যদি কোনো রিটেলার প্যান কার্ড দিয়ে থাকে আইডি নেওয়ার সময়, তাহলে সে 5% কাটবে, আর যদি কেউ প্যান কার্ড না দিয়ে থাকে তাহলে 20% কাটবে। যেহেতু আমাদের আইডিগুলো সব প্যান কার্ড দিয়ে বানানো, সেগুলো 5% করেই কাটে। তো এটাই নিয়ম মেনে মানুষের ওয়ালেট থেকে টাকা কাটা হচ্ছে এবং সেই টাকা বছরের পর বছর নিজের অ্যাকাউন্টে রেখে দিচ্ছে কোম্পানি। প্রত্যেক মাসে তো জমা করছে না, প্রত্যেক কোয়ার্টারও জমা করছে না, বছরের শেষেও জমা করছে না। সেই টাকাটা কোম্পানি নিজে এনজয় করছে, তার ইন্টারেস্ট গুনছে, মজা নিচ্ছে। বুঝতে পারছেন? কমিশনের 5%। সারা ভারতবর্ষে যদি 100 টাকা কমিশন হয় তাহলে 5 টাকা নিজের কাছে, 1000 টাকা হলে 50 টাকা নিজের কাছে, 10,000 টাকা হলে 500 টাকা নিজের কাছে, 1 লক্ষ টাকা হলে 5,000 টাকা নিজের কাছে, 10 লক্ষ টাকা হলে 50,000 নিজের কাছে, আর 1 কোটি টাকা হলে 5 লাখ টাকা নিজের কাছে আছে। সে যদি সারাদিন যদি 1 কোটি টাকার কমিশন ডিসবার্স করে 5 লাখ টাকা নিজের কাছে রাখছে এবং সেই টাকাটাকে সারা বছর এনজয় করছে, তারপর সেই টাকাটাকে বিভিন্ন অছিলায় বিভিন্ন বাহানায় ফেরত দিচ্ছে। কাউকে বিভিন্ন ধরনের ডেঞ্জারাস প্যাক, কাউকে এই প্যাক ওই প্যাক সেই প্যাক দিয়ে সেই টিডিএসের টাকাটাকে ওরা আত্মসাৎ করে নিচ্ছে। এই যে আত্মসাৎ করাটা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার জন্য আপনার কমিশনের এগেনস্টে টিডিএস কাটা হচ্ছে এবং সেই টাকাটা সরকারের ঘরে জমা করা হচ্ছে না। আপনি মার্কেটে আর 4-5টা এইপিএস কোম্পানি দেখুন, সবাই টিডিএস কাটছে। টিডিএস কেটে টিডিএসের টাকাটাকে ওনারা প্রতি 3 মাসে জমা করছে। আমি ছোট কোনো কোম্পানি দিকে যাচ্ছি না, যে সমস্ত কোম্পানি 200, 300, 400, 500 টাকার ব্যবসা, 400-500 কোটি টাকার ব্যবসা করে, আমি ওই দিকে নাক গলাচ্ছি না। এই 200-250 কোটি টাকার ব্যবসা করে এই সমস্ত কোম্পানিকে আমি ব্র্যান্ডেড কোম্পানি হিসেবে অভিহিতই করছি না। আমি ওই সমস্ত কোম্পানিকে ধরছি যারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে 400, 500, 600, 700, 800 কোটি টাকার ব্যবসা করে। এরকম যদি আপনি 4-5টা কোম্পানিকে দেখেন, দেখবেন এই বছরের আপনার ইনকাম ট্যাক্সের 26 ইয়ার্সে সবাই আছে, কিন্তু চিটিংবাজ একটা কোম্পানি সেখানে নেই। কেন নেই? ওই চিটিংবাজ কোম্পানিটা সরকারের সাথে পর্যন্ত চিটিং করা শুরু করেছে। তারা মানুষের থেকে টিডিএসের নামে টাকা উঠিয়ে সেই টাকাটাকে জমা করে না। কেন করে না করার কারণ হচ্ছে, যদি টিডিএসকে দেখায় দ্যাট মিনস প্রফিট হচ্ছে এবং আর্নিং কমিশন দেওয়া হচ্ছে। ওইদিকে ব্যালেন্স শিটে দেখাচ্ছে যে তাদের কোনো প্রফিটই হচ্ছে না, কোম্পানি লসে যাচ্ছে। এটা একটা খুব সুন্দর খেলা। এইদিকে ব্যবসা করছে, প্রফিট হচ্ছে, মানুষকে কমিশন দিচ্ছে। মানুষের কমিশন যাতে সরকারের ঘরে হিট না হয় সেই জন্য মানুষের কমিশন থেকে যে টিডিএস কাটা হয়েছে সেই টিডিএসকে বিভিন্ন অছিলায় ফেরত দেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্যাক গচ্ছিত করে সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে।
এতে আপনার সবচেয়ে বড় লোকসান হচ্ছে এইটা যে আপনি যে টাকাটা রোজগার করছেন সেটা অবৈধভাবে রোজগার করছেন। মানে আপনি যে টাকাটা কমিশন হিসেবে পাচ্ছেন সেই টাকাটাকে নিশ্চয়ই ব্যাংকে কনভার্ট করছেন, মানে ব্যাংকে মুভ করছেন। সেই টাকাটা ফোনপে, গুগল পে ইউজ করে বাজারে জিনিসপত্র কিনছেন, লাইফস্টাইল ম্যানেজ করছেন এবং বিভিন্ন জায়গায় আপনি পেমেন্ট করছেন। সেটা সিনেমা হলে যান, আপনি কোনো শপিং মলে যান, সেখানে সেই টাকা দিচ্ছেন। তো এই যে টাকাটা আপনি সারা বছর রোজগার করলেন, একটা দোকানদার সারা বছরে ধরুন 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা রোজগার করলো এই ইপিএস, এমএটিএম, ডিএমডি চালিয়ে। সেই টাকাটা সে খরচাও করেছে, কিন্তু সেই টাকাটার কোনো রেকর্ড ইনকাম ট্যাক্সের ঘরে নেই। কিন্তু আপনি কিন্তু আইডি নেওয়ার সময় প্যান কার্ডও দিয়েছেন, আধার কার্ডও দিয়েছেন, সব দিয়েছেন। এবার প্যান কার্ডে টাকা জমা পড়লে তবে তো বোঝা যাবে যে আপনি রোজগার করেছেন। আপনার প্যান কার্ডে কোনো প্রকার টিডিএস জমা হয়নি, দ্যাট মিন্স আপনি সোজা পথে টাকা রোজগার করেননি, আপনি রোজগার করেছেন চিটিংবাজি পথে। আপনি নিজে কিন্তু চিটিংটা করেননি, আপনি যেই কোম্পানির হয়ে কাজ করছেন সে আপনার জন্য চিটিংবাজিটা আপনাকে করিয়ে দিল। দ্যাট মিন্স এই কোম্পানিতে কাজ করে আপনি একটা ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে একটা চিটিংবাজি আপনি পরিণত হয়েছেন, যদিও দোষটা আপনি করেননি। মানে কীরকম খেলা চিন্তা করুন, আপনি অপরাধ করেননি কিন্তু আপনাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে। আপনি সারা বছর 2.5 লক্ষ টাকা রোজগার করছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টিডিএস কাটা হচ্ছে কিন্তু আপনার টিডিএস জমা করা হচ্ছে না। কোনো না কোনো অছিলায় সেই টিডিএসের টাকা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে, অথবা আপনার কাছে কোনো আপনার পকেটে কোনো প্যাক ঢুকিয়ে দিচ্ছে এবং সেই প্যাকের এগেনস্টে আপনার ওই টাকাটা ওনারা কেটে নিচ্ছেন। মানে প্রথমে আপনাকে বিভিন্ন প্যাক দিয়ে 6,000 টাকা আপনার ওয়ালেট থেকে কেটে নিল, তারপর আপনাকে সেই টিডিএসের টাকাটা ফেরত দিয়ে দিল। গল্প কী হলো? গল্প হলো সমান সমান। দ্যাট মিন্স কোম্পানিকে সেই টাকা ফেরত দিতে হলো না। সো এখানে আপনার লস হলো, আপনি ইনকাম ট্যাক্সে আপনার টাকা টিডিএস রিটার্ন করে কোনো ফাইল করতে পারবেন না। আপনি যদি ফাইল করে দেখাতে চান, সে দেখানোর কোনো রাস্তা নাই। কী রাস্তা দেখাবেন? কোম্পানি তো আপনাকে কোনো কাগজ দেবেই না, তো আপনি কীভাবে দেখাবেন? আপনি দেখাতে পারবেন আমি এইপিএস, এমএটিএম, ডিএমটি এই সমস্ত সার্ভিস করে রোজগার করেছি? দেখাতে পারবেন না, কারণ কোম্পানি আপনাকে 26A এর কোনো ফরম্যাট দেবেই না, কারণ সে টাকা কেটে সে টাকা সরকারের ঘরে জমা করেনি। আপনাকে রোজগার করেছেন আপনি এইপিএস, এমএটিএম থেকে, আপনাকে দেখাতে হবে ঘর ভাড়ার ব্যবসা করেছি, ছাগল মুরগি হাঁসের ব্যবসা করেছি, সেখান থেকে রোজগার করেছি, নয়তো আর কী দেখাবেন? মানে আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইলিং করতে চান তাহলে যেই ব্যবসা করে টাকাটা রোজগার করছেন সেই ব্যবসাটা দেখাতে পারবেন না, কারণ কোম্পানি প্রমাণ দেবেই না আপনাকে যে আপনি ওদের কাছ থেকে টাকা রোজগার করেছেন। তো আপনি এই কোম্পানিতে কাজ করে টোটালি একটা মানে চিটিংবাজে পরিণত হচ্ছেন। এইটা সময় থাকতে যদি বুঝতে পারেন তবেই ভালো, নয়তো আপনার কন্ডিশনও সাহারা ইন্ডিয়ার মতো হবে। সাহারা ইন্ডিয়াও কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি ছিল, আজও মানুষের টাকা দেয়নি, দিতে পারছে না। শুধু দেয়নি বললে তো হবে না, দিতে পারছে না। তারপর আরও অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে যেগুলোর নাম আপনারা জানেন। মানি অন মোবাইল একটা আমেরিকান কোম্পানি ছিল, মানি অন মোবাইল, তারা আরবিএল ব্যাংকের এইপিএস দিত এবং রিচার্জের জন্য ভারত সেরা ছিল। সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সেইখান থেকে আগাছা ওগাছা অনেক বেরিয়ে আলাদা আলাদা কোম্পানি খুলেছে। এর মধ্যে একটা ইপে মার্ক বলে কোম্পানি চলে গেছে, সেটা ওই মানি অন মোবাইল কোম্পানিরই একটা চারাগাছ ছিল। তো এরকম বহু ব্র্যান্ডেড কোম্পানি ভারতবর্ষে লুপ্ত হয়ে গেছে। এর মধ্যে মানি অন মোবাইল কোম্পানি 2,500 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে? তো গল্প কিন্তু শেষ। সেখানে বহুত লোকের, আপনি যদি গল্প শুনেন আজ থেকে 5 বছর আগের, 2018-তে এই কোম্পানিটা ডুবেছে, সেখানে বহু লোক 2.5 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা করে হারিয়ে ফেলেছে। সেখানে কিন্তু কোম্পানি লস হয়নি, টাকাটাই মেরে দিয়েছে। তো এই ক্ষেত্রে সেম হচ্ছে, চিটিংবাজির গল্প সুন্দর করে সাজানো হচ্ছে, মার্কেটে হাজার হাজার স্টাফ লাগানো হচ্ছে, কিন্তু ওনারা কোম্পানির ওনার যে শেয়ার মার্কেটে যে লিস্টেড কোম্পানি, সেখানে দেখানো হচ্ছে যে বছরের পর বছর 60 কোটি, 30 কোটি, 3 কোটি, 32 কোটি, 28 কোটি টাকা লসে চলছেন। আর এদিকে মানুষের যে টিডিএস কাটা হচ্ছে সেই টাকা মানুষের টিডিএসের টাকা ইনকাম ট্যাক্সের ঘরে জমা দেওয়া হচ্ছে না, সেই টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার বিভিন্ন অছিলা সেই টাকাও গায়েব করা হচ্ছে। কিছুটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন কিছু করার নেই, কারণ এরকমভাবে আমি আরও অনেক কোম্পানির বিষয় আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা পরে বলেছেন যে বুঝতে পারিনি। তবে ভালো বিষয় হলো এবার এর উপর আমি আরেকটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছেন যে আমি আর এখন কাজ করছি না এই কোম্পানিতে, আমি বুঝে গেছি। সময় থাকতে যদি না বুঝেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কোনো কাজ হবে না। উনি ঘুমিয়ে পড়বেন বালিশ নিয়ে, আপনাদের টাকাও ঘুমিয়ে যাবে। সময় থাকতে যদি সজাগ হতে পারেন তাহলে হন, কারণ বাকিদের যাদের দেখে আপনারা কাজ করছেন তাদের এই বিষয়ে কোনো কর্ণপাতই নেই। ওনাদের গল্প হচ্ছে আমি যেখানে খুশি কাজ করি না কেন, টাকা আমার কাছে আসলেই হলো, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে টাকা। আমাদের মূল লক্ষ্যবস্তু টাকা নয়, সেই জন্য আমরা সঠিক সময়ে এক্সিট করেছি। আপনারা কখনো আঙুল তুলে বলতে পারবেন না যে আপনারা তো এনজয় করছিলেন। তখন থেকে বলে আসছি, এখনও বলছি, সময় থাকতে যদি না শুধরান তাহলে কিন্তু
ওই গল্পটা সাহারার মতো হবে, গল্পটা মানিয়ন মোবাইলের মতো হবে, গল্পটা ইপে মার্কের মতো হবে, এছাড়া অনেক আরও ব্র্যান্ডেড কোম্পানি আছে। গল্পটা এয়ারসেলের মতো হবে, অনেকেই এয়ারসেলের শেয়ারও নিয়ে রেখেছিল, অফলাইন শেয়ার অনেকেই কিনেছিল। গল্পটা শেষ, এয়ারসেল কোম্পানি আর নেই। সো এয়ারসেল কোম্পানি অনেক বড় কোম্পানি ছিল, অনেক বড় নেটওয়ার্কের কোম্পানি ছিল, বিত্তমন্ত্রী পি চিদম্বরমের ছেলের কোম্পানি ছিল, ডুবে গেছে। সো ব্র্যান্ডেড খেলা থেকে বেরিয়ে আসুন, একটু মানে সুস্থ কোম্পানিগুলোতে কাজ করার চেষ্টা করুন। কমিশন কম পান বা দেখতে সুন্দর কম হোক, কিন্তু এরকম জায়গায় কাজ করুন যেখানে কোম্পানিগুলো অন্তত চিটিংবাজ নয়। কোম্পানি আপনার টিডিএস কাটছে এবং কেটে জমা করছে, এরকম একটা কোম্পানিতে কাজ করলে আমার মনে হয় ভালো হবে। কিন্তু 100% এটাও নয় যে কোম্পানি টিডিএস জমা করলেই যে শুধু ভালো হয়ে যাবে, আপনাকে সব দিক দেখতে হবে। তবে এটা একটা বড় বিষয় যে টিডিএস কাটা হচ্ছে, টিডিএস জমা করা হচ্ছে না, এটা কীরকম চিটিংবাজ কোম্পানি। আশা করি আপনারা বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে।